ওয়ান্নাসি আজমাইন, যতক্ষণ না বাবা তোমরা তোমাদের মা বাবা অপেক্ষা, ছেলে মেয়ে অপেক্ষা, দুনিয়ার মহব্বতের বস্তু অপেক্ষা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে বেশি মহব্বত না করছো, আমি নবী বলে গেলাম, তুমি ঈমানদার হতে পারবে না। ভালো করে বুঝুন, আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ ও আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা গণেরা, ভালো করে কথাটা ঘরে নিয়ে যান। তাহলে রাসূলুল্লাহ বলেন মহাব্বত, মহাব্বত, মহাব্বত না থাকলে সে ঈমানদার হতে পারবে না। তাহলে আগে মহাব্বত, তবে উম্মত। আজ বোঝেন, উম্মত আগে না মহাব্বত আগে? সুন্নত পরে হবে কোন? উম্মত আগে না মহাব্বত আগে? আগে মহাব্বত, তবে হবে উম্মত। ইনি উম্মতই হতে পারেনি, সুন্নত কিবে? এই কথা বোঝেন না মনে হয়? উম্মতি যদি না হয় সুন্নত কিসের? কথা বোঝেন না? আগে মহাব্বত, তবে হবে উম্মত। আগে মহাব্বত, তবে হবে উম্মত। এবার নাম্বার 3, আগে উম্মত, তবে পাবো সুন্নাত। ও মুসলমানের ছেলে মেয়েরা, এই জন্য পীরানে তরিকাতের বুজুর্গানে দিনেরা, ফুরফুরা শরীফ 5 হুজুর কেবলাগণ, মুজাদ্দাদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, 400 জন হুজুর কেবলাগণ, গঞ্জে সোহাদা হুজুর, হোসেন বোকারি হুজুর, মনসুর বগদাদি হুজুর, ইসমাইল বগদাদি হুজুর, শাহ এমনি করে করে কলকাতার মানিকতলা হুজুর, দাদা হুজুর কেবলা খোলাপাগণ, বসিরহাট হুজুর, হাড়োয়া হুজুর, ঘটিয়ারি হুজুর, ক্যানিং হুজুর, ভাঙড় হুজুর, কাজীপাড়া হুজুর, ইহা তাকে সুলতানুল হিন্দ আওলাদ রসুল খাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, ইহা তাকে আওলাদ রসুল গৌসুল আজম বাবা বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ইহা তাকে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহিম, ইহা তাকে আমার রাসূলের পাকের সাহাবায়ে কেরাম গণেরা। যান কেতাব খুলে দেখেন গিয়ে মুসলমান, 4 রাকাত ফরজে আসরের নামাজ ছাড়েনি, বরং তারা ফরজ নামাজ, আসরের ফরজ সুন্নত না পড়া পর্যন্ত কেউ ফরজে দাঁড়াননি। কথা বোঝা যায়? ফুরফুরা শরীফ এমনি যাই, হ্যাঁ, আল্লাহওয়ালাদের দরবারে এমনি যেতে হয়। আপনাদের কি কষ্ট হচ্ছে? দোয়া করে দেই, কষ্ট হচ্ছে? আর একবার হাত উঁচু করে সমর্থন দেন তো দেখি কিরকম নারায়ে তাকবীর। হাত যখন উঠালেন ভালো করে আল্লাহকে দেখান তো নারায়ে তাকবীর। এই ছেলেগুলো আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুইটা? তুলেছেন কটা? হাফ না ফুল? ভালো করে লাগেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর রাখেন। আর এই ভাইগুলো বিপদে পড়েছে, দেগঙ্গা হুজুর টালে কি ওয়াজ করেছো, একবার হাত তোলো একবার পা তোলো, মহা মুশকিল। আমাকে মাফ করবেন যে শুধু ওয়াজ শুনে বাড়ি চলে যাচ্ছে। দুটো কথা ঘরে নিয়ে যান। পীরানি তরিকাতের বুজুর্গানের দিনেরা আসরের সুন্নাত নয়, ওটা সুন্নাতে মুহাব্বত। যারা বলুন না সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, আমি উনুস যে কথা বলছিলাম, চলেন মদিনা শরীফের জমিনে মসজিদে কিবলাতাইনে আমার রাসূলুল্লাহ ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। আল্লাহ পাকের আসরের নামাজ 4 রাকাত নামাজের মধ্যে ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ানো হয়ে গেল। ঠিক এমন সময় নাজালা বিহি রুহুল আমিন, হ্যাঁ কোরআন পাকে আছে, নাজালা বিহি রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন তশরিফ রাখলেন আমার নবী পাকের নামাজ অবস্থায়। আমার নবী পাকের কাছে ওহী নাজিল করে বলতে লাগলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 16 থেকে 17 মাস বারে বার আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকিয়েছেন, আল্লাহ পাক দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দোয়া আল্লাহ পাক আপনার সন্তুষ্টি চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, तमाम নবীগণেরা আল্লাহর সন্তুষ্টি চায়, আর আমার আল্লাহ স্বয়ং আপনার সন্তুষ্টি চায়। तमाम নবীগণেরা আল্লাহর জন্য দিওয়ানা, স্বয়ং আল্লাহ পাক আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য দিওয়ানা। কথা বোঝা যায়? সবাই আল্লাহর জন্য, আর আমার আল্লাহ আমার হুজুরের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই বাড়ি গিয়ে বলবে সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে জোরে বলেন। সমস্ত নবীগণেরা আল্লাহর জন্য
আর আমার আল্লাহ আমার হুজুর মদিনাওয়ালার জন্য। আর জোরে বলেন, আর আমার মদিনাওয়ালা আমরা উম্মাত আমাদের জন্য। আর বলবো না, এরপরে আরো আছে, ওসব বাদ। মেল লাইনে চলেন তো, বাড়ি যেতে হবে। কি যা বলছিল তাই বলি তো, যে 2 রাকাত নামাজ পড়ানো হয়ে গেছে, এমন সময় হুজুরকে এসে বলছে, হুজুর ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, বলুন না সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ বলে দিয়েছেন আপনি আপনার চেহারা মসজিদুল হারামের দিকে করলেন, কাবার দিকে করলেন। ব্যাস, সঙ্গে সঙ্গে হুজুর আমার তাহরিমা বাঁধা অবস্থায়, কথা বোঝেন না, তাহরিমা খোলে রে, হ্যাঁ, তাহরিমা বাঁধা অবস্থায় কাবামুখী হয়ে গেলেন, বলুন না সুবহানাল্লাহ। ব্যাস, যেই না হুজুর কাবামুখী হওয়া, সঙ্গে সঙ্গে মুসল্লিগণেরা, সাহাবায়ে গণেরা, ওনারাও তাহরিমাবাদ অবস্থায় সবাই ঘুরে কাবামুখী হয়ে গেলেন। যে এক সময় নামাজ শেষ হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা কুদিয়াতিস সালাত ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। 28 পারা তো সূরা জুমায় চমকাচ্ছে। ফাইজা কুদিয়াতিস সালাত, নবী আমার নামাজ থেকে ফারাগাত হলেন। আসরের নামাজ বলে কথা, রাসূলুল্লাহ পিছনে ঘুরে বসলেন, সংক্ষেপ মোনাজাত করলেন। মোনাজাত হয়ে যাওয়া মানে কি বলেন তো? এই নামাজের মোনাজাত হয়ে গেলে বাড়ি আসতে হয় না, কথা বলেন না কেন? আপনার মসজিদ তো যাচ্ছেন না নাকি? এই মোনাজাত হয়ে গেলে বাড়ি আসতে হয় না, হয় না? এটা বলছে এই হুজুরের কথা ধাঁচ আলাদা, বলো যা বলে ওলোক বলুক। মোনাজাত, ইনি এত বিজি, কি ইংরেজি বলেন বিজি, বাংলায় বললে হবে না, ইংরেজি, এত বিজি ইনি সেই ইমামের পেছনে করাঘাত নাকি বাড়ি গিয়ে পড়বে, বুঝতে কথা। আমার পেয়ারা ভাইরা হতে পারে না, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে আছেন, অথচ সাহাবীরা নেমে যাবেন, হতে পারে না। আল্লাহর কসম, প্রথম মসজিদ থেকে পা বাড়াবেন বাড়ি আসার জন্য, বাইরে আসার জন্য আমার রাসূলুল্লাহ। তবে সাহাবীগণেরা পিছনে পিছনে আসবেন, এর নাম হচ্ছে ইসলাম। আর ইনি এমন মুসল্লি, ইমাম মুয়াজ্জিন সব মসজিদে বসে, ওর বাপ রয়েছে মসজিদে, ও বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না, বলতো আমার দোয়া কেন কবুল হয় না। আরে সর্বনাশ, আল্লাহ ফেরেশতা দেখে বলছে সেই লোক না, সেই লোক। কথা বোঝে না মনে হয়? আমার আল্লাহ বাবাজি গণেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ছেলেরা, নওজোয়ানেরা, কথাগুলো ঘরে নিয়ে যান। আল্লাহ নবী বললেন, বাবা আমি নবী দেখেছিলাম তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা শুরু করেছিলে, অথচ এখন দেখলাম তোমরা বাইতুল্লাহর দিকে ফিরে, কাবা শরীফের দিকে ফিরে নামাজটা শেষ করলে। ও বাবা সাহাবীরা, কেন ঘুরে গেলে বাবা? কে ঘুরতে বললো বাবা? কেন ঘুরে গেলে বাবা? আমি নবী তো কিছু বলি না, কে আপনাদের ঘুরতে বললো? এই নামাজের মধ্যে কথা বলা যায়? নিয়ত করার পরে তাহারি বা বাজার পরে কথা বলা যায়? হ্যাঁ ও করেন না কেন? ও বলছে না। তাহলে সেই ওই লোকটা যার মোবাইল বেজে উঠেছিল, বোঝেন না, এই নামাজ পড়ছিল, মোবাইল বেজে উঠেছে, বার করেছে, এই পরে ফোন করে নামাজ পড়তে বল। এই পরে ফোন কর, নামাজ পড়তে। কথা বোঝেন না। আরে সর্বনাশ, আমাকে ভুল বোঝেন, একটু হেসে গেলে বলে যাই, ও নওজোয়ানেরা, নিয়ত করা মানে কথাবার্তা হারাম, খাওয়া পেওয়া হারাম, সবকিছু হারাম। এখন আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছি, সুবহানাল্লাহ বিহামদি। নামাজে নিয়ত করে কার সামনে দাঁড়িয়েছি? আল্লাহর সম্মুখে। আমার আল্লাহ বাবা জীবনেরা, আল্লাহ নবী বললেন, বাবা কেন ঘুরে গেলে বাবা?
সবার অস্ত্র আমি ইউজ করতে পারবো না, দুটো একটা বলে যাই। কার কথা বলবো? চারজন খলিফার কথা। চারজনের মধ্যে অন্তত দু একজন বলি, যেহেতু অনেক রাত হয়ে গেছে আমার মুসলমান ভাইরা। আল্লাহ নবী হযরত আলী মুর্তজাকে ডাকলেন, বাবা আলী, বাবা আলী এদিকে আসেন, ও বাবা আলী এদিকে আসেন, বাবা এদিকে আসেন। হযরত আলী মুর্তজা যাচ্ছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবীর আদেশ শিরোধার্য। হযরত আলী মুর্তজা রাসূলুল্লাহর সম্মুখে গিয়ে মাথা নিচু করে, শুনছেন তো, মাথা নিচু করে শত অপরাধীর মতো হয়ে, আমার ভাষার দিকে তাকান, হ্যাঁ, শত অপরাধীর মতো হয়ে হযরত আলীর মুর্তজা রাসূলুল্লাহ সম্মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে গেলেন। বললেন যখন সুবহানাল্লাহটা ভালো করে বলেন। এই ছেলেরা বললে যখন ভালো করে বলো, কথা কিছু বোঝেন? কে কার সামনে দাঁড়িয়েছে বললুম? বলেন বলেন। ওরকম ভাষায় আমি ওয়াজ করিনি। শ্বশুরের সামনে জামাই দাঁড়িয়েছে। আমি বাংলায় ওয়াজ করছি, দেশি বাংলায়। জামাই হয়ে শ্বশুরের সম্মুখে কিভাবে দাঁড়িয়েছে বললুম? ঘাড় টান টান করে, তাই না? কত বোঝেন কিছু? ঘাড় বাস্তবকে বলেন। আমরাও তো একটু জামাই টামাই হয়েছি না, হয়নি নাকি? কে কার সামনে ঘাট টান টান করে দাঁড়ায়? জামাই না শ্বশুর? পক্ষান্তরে মাথা নিচু করে বসে আজকে না, জামাইয়ের সামনে শ্বশুর। কেন? না জানি আবার কি চাই, আর যা দিচ্ছে বেঁচে খাচ্ছে। জামাই হলে ঘাট টান টান করে, ইয়ার কি পায়া হয়? ইসলাম অত সস্তা? ইসলাম আছে মুসলমানিত্বর অভাব, ইমান আছে নূরের অভাব, আমল আছে বাট কালারের অভাব। ভুলামাকে বোঝেন না, দুটো কথা ঘরে নিয়ে যান। জামাই হয়ে শ্বশুরের সম্মুখে দাঁড়ালেন, কি ভাষায় বলেছিলাম? মাথা নিচু করে শত অপরাধীর মতো হয়ে। আল্লাহর নবীর সম্মুখে হযরত আলী মুর্তজা দাঁড়িয়ে গেলেন। বাবা আলী, বাবা আলী কি ব্যাপার? আমি নবী দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা শুরু করেছিলে, অথচ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজটা শেষ করলে, ওদিক থেকে ফিরে তুমি নামাজটা কমপ্লিট করলে। কে তোমাকে ঘোরালো বাবা? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। হযরত আলী মুর্তজা সংক্ষেপ করে বলে গেলাম। উনি কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? ও আমার শিমুলতলার ভাইয়েরা, শুনলে জানটা ঠান্ডা হয়ে যাবে। ইসলাম এমন একটা ধর্ম, বড় সরল ধর্ম, বড় সহজ ধর্ম, বড় আসানি ধর্ম। এত সহজ ধর্ম আর হয় না, হতে পারে না। ইসলামের মতো সহজ, ইসলামের মতো সরল, ইসলামের মতো সুন্দর আর হতে পারে না। ব্যস্ত আমরা করে নেই। একটু তাহলে ঘরে নিয়ে যান কথাটা। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল যখন বলেন, বাবা আলী কে তোমাকে ঘোরালো? কেন বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে তুমি ঘুরে গেলে বাবা, কাবামুখী হয়ে গেলে? ওই সময় হযরত আলী মুর্তজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি কিছুই জানি না। আমার থেকে বয়সের বড়, আমার থেকে সম্পর্কে বড় হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার সিনিয়র, আমি আলী হলাম ওনার জুনিয়র। উনি সম্পর্কে বড়, ওনার লকব হচ্ছে জিন্নুরাইন। আপনার দুই মেয়ের ঘরের জামাতা। আমার থেকে ওনার সঙ্গে আপনার সম্পর্ক আরো কাছাকাছি দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক কথায় হযরত ওসমান জিন্নুরাইন উনি আমার থেকে বড়, উনি আমার থেকে সিনিয়র, উনি সম্পর্কে বড়, উনি আমার বড় ভাইরা। আমি দেখলাম হযরত ওসমান জিন্নুরাইন বড় ভাই হয়ে উনি ঘুরে গিয়েছেন, তাই আমি জুনিয়র হয়ে বড়কে দেখা দেখি আমি ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, ক্ষমা নেবেন। আমি কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি আলী কিছুই জানি না। যা জানে বড় ভাই হযরত ওসমান জিন্নুরাইন জানেন। হ্যাঁ, ড্রাইভার বড় ভাইয়ের কাঁধে চাপিয়ে
হযরত আলীল মুর্তজা বলেন বলেন কুল্লু খালাস, কত সুন্দর জব। এবার হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী ডাকছেন, বাবা ওসমান এদিকে আসেন, বাবা এদিকে আসেন। হযরত ওসমান জিন্নুরাইন উনি বড় লাজুক সাহাবী, উনি যাচ্ছেন তো যাচ্ছেন না, মাথা নিচু করে কত কি বলে অপরাধীর মতো হয়ে যাচ্ছেন। কি আপনাদের বলবো ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার রাসূলুল্লাহ সম্মুখে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, একটা বারের জন্য চোখটা ফিরে ওঠান না। হযরত ওসমান হুজুর নাম শুনেছেন, পরিচয় জানেন? হ্যাঁ, একটা পরিচয় নেবেন নাকি? যদি ইচ্ছা থাকে তাহলে বলবো, নেবেন? সবাই নেবেন? সবাই? হ্যাঁ, মিলিয়ে নেন তো, কালকে বাড়ি গিয়ে মেলাবেন তো। আমিও পারবো না, আমাকে সঙ্গে করে নেবেন। এই ডান হাতটা বাড়িয়ে হযরত ওসমান হুজুর যেদিন রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, সেই দিন উনি নিয়ত করেছিলেন এই হাতটা রাসূলুল্লাহর হাতে রেখেছি, নূর মোবারকের হাতে স্পর্শ হয়েছে, অতএব আমি ওসমান আমার মরণ পর্যন্ত এই ডান হাতটা আমার লজ্জা স্থানে আমি স্পর্শ করব না। আমরণ উনি মরণ পর্যন্ত ওনার ডান হাতটা ওনার নিজের লজ্জা স্থানে কোনোদিন স্পর্শ করেননি। কেন? এই হাত আমি নবী পাকের কাছে দিয়েছি। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন, আর কি বলবো? কথা বোঝেন না আপনারা? আমলের কালার আছে না নাই? হ্যাঁ, বোঝেন কিছু? হ্যাঁ, এই হাত ওনার লাইফে কোনোদিন উনি ওনার গুপ্তাঙ্গে স্পর্শ করেনি। আমল। আমার আল্লাহ বাবাজি গণেরা, আল্লাহ নবী হযরত ওসমান জিন্নুরাইনকে ডাকলেন, বাবা ওসমান এদিকে আসেন, বাবা এদিকে আসেন। বাবা ওসমান, ও বাবা ওসমান, আমি নবী তো দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহর নামাজকে শুরু করেছিলে, অথচ দেখলাম তুমি বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। বাবা ওসমান, বাবা ওসমান, একবার বলো দেখি বাবা, কে তোমাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলে বাবা? কে তোমাকে ঘুরতে বললো? হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ইনিও কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কিছুই জানি না। আমি দেখলাম আমার থেকে বয়সের বড়, আমার থেকে সম্পর্কে বড় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর গো, আমি ওসমান তো আপনার জামাতা, আর হযরত ওমর ফারুক এমন একজন সাহাবী, উনি হচ্ছেন আপনার শ্বশুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি আমার থেকে বয়সের বড়, উনি আমার থেকে সম্পর্কে বড়, উনি আমার থেকে সম্মানে বড়, ইজ্জতে বড়, উনি আমার মুরব্বী, উনি আমাদের সিনিয়র, আমার সিনিয়র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান যখন দেখলাম হযরত ওমর ফারুক ঘুরে গিয়েছেন, ওমর ফারুক বড় হয়ে উনি ঘুরে গিয়েছেন, দেখা দেখি আমি জুনিয়র হয়ে সিনিয়রকে অনুকরণ করে আমি ওসমান ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি কিছুই জানি না। যা জানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জানে। হ্যাঁ, এ কোনোদিন বলেছে? এই আমি বলতে পারবো না আমার বাপ রয়েছে, আমার বাপের কাছে জিজ্ঞেস কর, বলেছে কোনোদিন? হ্যাঁ, এই আমি বলতে পারবো না, আমার বড় ভাই রয়েছে, যা আমার বড় ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস কর। আমার ভাই থাকতে আমি বলতে পারবো না, আমার বড় ভাই যা করবে তাই। বলেছে? কি বলে? বন্ধুর সঙ্গে কি বলছে? তুই আমার বাপের কথা বলতেছিস? আর বলিস না, আমার বাপের কথা বলছিস, এক কথা বড্ড ভুল বলছি। আর বড় ভাই, আর লোক খুঁজে পাসনি, এমন একটা লোকের নাম করলি তুই, এই কথা কিছু বুঝতে পারতে হয়? আমাকে মাফ করবেন। মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ বলেছেন, বড়দের শ্রদ্ধা নেই, ছোটদের ভালোবাসা নেই, সে আমার কাতারেই নেই। জি স্যার, সংক্ষেপ করছি, অনেকক্ষণ আপনাদের কষ্ট দিচ্ছি না, বলতে গেলে সময় লাগবে, 10 মিনিট লেগে যাবে। আপনারা দোয়া করে দেই, বলেন না? 10 মিনিট 15 মিনিট লেগে যাবে, এখন আপনাদের কষ্ট হবে। দোয়া করে দেই নাকি? হ্যাঁ, হুজুর খাতাটা দেখেন, দরকার নেই হুজুর, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা।
ভালো করে বলেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা, লাগেন মুরব্বী লাগেন, ভালো করে লাগেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। रोको सर से बुरका का जरा पर्दा उठा दो, रोको सर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो। ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, जो है ना, ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। रोको सर से बुरका का जरा पर्दा उठा दो, रोको सर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो। अल्लाहुम्मा নারায়ে তাকবীর। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আমার ভাই গো, ওমর ফারুক হুজুর জানে, হুজুর আমি ওসমান কিছু জানি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি আমার সিনিয়র, আমি দেখলাম সিনিয়র ঘুরে ঘুরে গিয়েছে, আমি জুনিয়র হয়ে আমার ভাববার কি আছে, আমি অটোমেটিক ঘুরে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম কত সুন্দর। আর আমরা, হ্যাঁ, তবে তাই বলে সব দোষ দিলে হবে না, দুটো একটা জায়গায় আছে বাপ জানে। কে জানে কোনটা বলেন তো? বলবো, সে একটা অন্য গ্রাম, এ গ্রাম কোনো কথা, এ গ্রামের কোনো কথা হবে না, অন্য গ্রাম। সে বাঁশ টাইস দিয়ে একটা মাদ্রাসা খাড়া করছে, গরিব গ্রাম তো, বাঁশ টাইস দিয়ে মাদ্রাসা খাড়া করছে। তো ওই বাঁশ লাগবে, তোদের বাঁশ ঝাড় আছে বুঝলেন না, কথা বলছে মিটিংই ছিল বুঝলেন না, তোদের তো অনেক বাঁশ ঝাড় টাল আছে, 10টা বাঁশ লাগবে না। ও আমি বলতাম না, বাপ জানে, বাপ জানে। বাঁশ দান করার সময় কে জানে? হ্যাঁ, আমার অস্কি বড্ড ভুল হয়ে যাচ্ছে যে অন্য সময় কে জানে? ও জানে আর একজন জানে, ওটা বলবো না। আমাকে বলবো যে না মুসলমান, ইসলাম কাকে বলে? আমাদের মধ্যে ইসলাম আছে মুসলমানিত্বর অভাব, ইমান আছে নূরের অভাব, আমল আছে কালারের অভাব। মুসলমান দুটো কথা ঘরে নিয়ে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রাসূলুল্লাহ ডেকে পাঠালেন, বাবা ওমর, ও বাবা ওমর, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। হযরত ওমর ফারুক, ওনার ঘরে, ওনার কাঁধে হযরত ওসমান জিনুরাইন দায়ভার চাপিয়ে উনিও চলে গেলেন। রাসূলুল্লাহ হযরত ওমর ফারুককে ডাকলেন, বাবা ওমর, বাবা ওমর, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের ডাকে সাড়া দিয়ে মাথা নিচু করে আদবের সঙ্গে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। লম্বা করছি না ভাই গো। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, লাউ কানা বাদা নবিয়ান ফাওমারুন, বাবা ওমর, আমি রাসূলুল্লাহ দেখেছিলাম আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করেছিলেন, অথচ বায়তুল্লাহ কাবা শরীফের দিকে ফিরে নামাজটা শেষ করলেন। কি আপনাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলেন বাবা? বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি কেন ঘুরেছি, কি জন্যে ঘুরেছি আমি কিছুই জানি না। আমি দেখলাম হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরেশগারিতে বড়, সর্বদিক দিয়ে বড়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক দেখলাম আমার মুরব্বী, আমাদের সিনিয়র হযরত আবু বকর সিদ্দিক হুজুর, উনি ঘুরে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি জুনিয়র হয়ে সিনিয়রকে অনুকরণ করে আমি ওমর ফারুকও ঘুরে গিয়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানি না, যা জানে বড় ভাই জান হযরত আবু বকর সিদ্দিক জানেন। কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, আমি আমলের কালার বলছি। হযরত ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়ভার আবু বকর হুজুরের কাঁধে চাপিয়ে উনিও কুল্লু খালাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ ডাকছে, বাবা আবু বকর। জি হুজুর, এদিকে আসেন, এদিকে আসেন। আবু বকর হুজুর যাচ্ছেন তো যাচ্ছেন না, সে যেন আর পা ওঠে না বাবু। এক সময় রাসূলুল্লাহর সামনে গেলেন, মাথা নিচু করে আদবের সঙ্গে দাঁড়িয়ে আছেন। হুজুর বলেন, বাবা আবু বকর, আমি আপনাকে দেখলাম আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করলেন, অথচ আপনাকে দেখলাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ শেষ করলেন। কি আপনাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলেন? হযরত আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি কিছুই জানি না কেন ঘুরেছি, কি জন্যে ঘুরেছি আমি কিছুই জানি না। আমি দেখলাম আমার রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর কিছুই জানি না, যা জানে আমার রাসূলুল্লাহ জানে। আমি দেখলাম আমার নবী, আমার রাহবার রাহমাতাল লিল আলামিন ঘুরে গিয়েছেন, ঘুরে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না নাকি? রাহমাতুল্লাহ আলামিন ঘুরে গিয়েছেন। দেখা দেখি, দেখা দেখি, দেখা দেখি আমি আবু বকর ঘুরে গিয়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, আমি বুঝি কেবল আমার নবী যেদিকে, আমি আবু বকর সেদিকে। যেটা বললেন না, আহা। এরপরে আরো ওয়াজ আছে, একসঙ্গে শেষ হয়ে গেল, কিন্তু আমি আর লম্বা করবো না, মাফ করবেন। আপাতত একটা জায়গায় এসেছে, এরপরে গেলে আবার হাদিস বলতে হবে, এগোতে হবে, এই সংলগ্ন হাদিস একই ওয়াজ, কিন্তু এই পর্যন্ত আর এগোলাম না, মাফ করবেন। আমল কাকে বলে? হযরত আবু বকর হুজুর বলেন, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানিনি, যা জানে আমার রাসূলুল্লাহ জানে। জোরে বলেন, হুজুর আমার নবী যেদিকে, আমি আবু বকর সেদিকে। আটু জোরে বলেন, আটু জোরে বলেন। আর আমরা এত বড় উম্মত, আরে সর্বনাশ। নবী পাকের কথা অনেক পরে হবে। বাপ যেদিকে আমি সেদিকে তাও বলে না, বড় ভাই যেদিকে আমি সেদিকে তাও বলে না, আমার ইমাম সাহেব যেদিকে আমি সেই দিকে তাও বলে না, আমাদের গ্রামের মুরব্বী যেদিকে আমি সেই দিকে তাও বলে না। তো একটা বলে না, বলবো না, ওগুলো বলবো না, হ্যাঁ হতে পারে না, মাফ করবেন ভাই গো। ফিরে আসি, তওবা করি, আল্লাহ আমাদের হেদায়েতের নূর দান করেন। আমি কেন কথাটা তুলেছিলাম? আহা, আল্লাহ পাকের কোরআন পাকের আয়াত দিয়ে আবার আয়াতটা বলেই শেষ করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই আয়াত দিয়ে ওয়াজটা শুরু করেছিলাম। হুজুররা জানে, আপনারা জানে, আল্লাহ বলেন, বান্দা ওরে উম্মতে মুহাম্মাদিরা, যদি নবীকে মানতে হয় মানার মতো মান। ওরে দুনিয়ার মুসলমানেরা, যদি নবীকে মানতে চাস, তোদের
নবীর সাহাবীদের মতো মান্যতা দে। তোদের নবীর সাহাবীরা কেমন মেনেছিল জানিস? আমি আল্লাহ পাক তার সাক্ষ্য দিলাম, তোদের নবী যেদিকে তোদের নবীর সাহাবীরা সেই দিকে। তাই আমি ছোট্ট করে ওয়াজটা করলাম। হযরত আলী বলেন, হুজুর আমি কিছুই জানি না। বড় ভাই ওসমান যেদিকে আমি সেই দিকে। হযরত ওসমান বলেন, হুজুর আমি কিছুই জানি না। বড় হয়ে হযরত ওমর ঘুরে গিয়েছেন দেখে আমি ঘুরে গিয়েছি। ওমর ফারুক হুজুর বললেন, হুজুর আমি কিছুই জানি না। হযরত আবু বকর সিদ্দিক যেদিকে আমিও সেই দিকে। হযরত আবু বকর হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার নবী যেদিকে। এই সুবহানাল্লাহ কখন বলবেন? বলেন বলেন বলেন। ইয়া রাসূলুল্লাহ আমার নবী যেদিকে, আটু জোরে, আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। এবার আল্লাহ বলছেন, ওর উম্মতে মুহাম্মাদিরা আমার নবী যেদিকে আমি আল্লাহও সেই দিকে। মুক্তাসার করলাম। মসজিদে দোয়া টোয়া করবেন, সকল ভাইয়ের জন্য দোয়া। আসেন তো সবাই একটু দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম